পড়ন্ত বিকেলার ক্যাফেটেরিয়া। সারাদিনের সবচেয়ে সুন্দর সময় হচ্ছে পড়ন্ত বিকেল। পড়ন্ত বিকেল আমি ভীষণ ভালোবাসি। আর সেটা যদি হয়ে থাকে এমন সুন্দর চমৎকার একটা ছাদে এবং মনোমুগ্ধকর স্নিগ্ধ বাতাসে, তাহলে তো কথাই নেই। চমৎকার একটা ছাদ এবং চমৎকার একটা বিকেল। এটা আমার চাচাতো বোনের শ্বশুরবাড়ির ছাদ। ওর এখানেই আজকে বিকেলটা কাটালাম। খুব ভালো আয়োজন হয়েছে, খুব ভালো আড্ডা হয়েছে, কারণ ওর শ্বশুরবাড়ির মানুষজন এরা আমার অনেক পূর্ব পরিচিত। খুব ভালো একটা সার্কেল, নিজেদের পরিচিতর মধ্যেই বিয়ে হয়েছে। তো সন্ধ্যাটা কাটলো একদম চমৎকার একটা আড্ডা। সাথে তেলের পিঠা ছিল, মুড়ি মাখানো, তারপর হচ্ছে মিষ্টি জাতীয় কিছু খাবার আর স্পেশাল চা। অবশ্যই র চা, কারণ আমি দুধ চা বেশি ভক্ত না। র চা হতে হবে, সেটার সঙ্গে পুদিনা পাতা, তুলসী পাতা, কালো জিরা, বিভিন্ন রকম। আসলে পড়ন্ত বিকেল আমি ভীষণ ভালোবাসি এবং ওর বাসার ছাদ থেকে চারপাশে পরিবেশটা এত সুন্দর। এই বাসাটা জাহাঙ্গীর ইউনিভার্সিটির পাশে। কারণ হচ্ছে আপনারা যারা আমার অডিয়েন্স অনেকেই জানেন যে আমি সাভারের স্থানীয় মেয়ে। তো চমৎকার পরিবেশ, গাছে গাছে ফুলগুলো এত সুন্দর করে ফুটেছিল। যেহেতু গত দুদিন আগে বৃষ্টি হয়ে গিয়েছে, চারদিক খুব পরিচ্ছন্ন, সুন্দর, সবুজ শ্যামলে ঘেরা। এক কথায় পড়ন্ত একটা বিকেল, অসাধারণ ছিল মুহূর্ত। তো সেটাই আমি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার অডিয়েন্সরা ইতিমধ্যে সবাই জানেন যে আমি প্রাকৃতিক ভিডিও ভীষণ ভালোবাসি এবং প্রাকৃতিক ভিডিওগুলো আমি সবসময়ই আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এবং এটা আমার ভীষণ পছন্দ। আমি খুব প্রকৃতিপ্রেমী একজন মানুষ, কারণ আমি সাহিত্যের ছাত্রী, সাহিত্যের মানুষ। সবসময় প্রকৃতির প্রতি আমার একটা অগাধ ভালোবাসা রয়েছে এবং একটা মমত্ববোধ। মানে চারপাশ যত দূর চোখ যায়, এগুলো সব বেশিরভাগই ওই খালি জায়গাগুলো দেখছেন, এগুলো ইউনিভার্সিটি এরিয়াতেই, এগুলো সবই গভর্নমেন্টের জায়গা। এখন চারপাশে এই বিলগুলোতে কিন্তু শীতকালে একদম অতিথি পাখির দিয়ে ভরা থাকে। অনেক চমৎকার একটা ভিউ। এবং এই ছাদে বহু আড্ডা দিয়েছি, বহু একসাথে অনেক অনেক আড্ডা হয়েছে, এখনও হয় প্রায়ই। এবং অনেক রিকোয়েস্ট করে, সময় সুযোগের অভাবে এখানে আসলে তেমন আসার সুযোগ পাই না। তবে আসলে ভীষণ ভালো লাগে, মনটা একদম ভরে যায়। চমৎকার প্রকৃতি পরিবেশ চারদিকে। এজন্যই শুরুতে আমি গানটা গাইলাম যে পড়ন্ত বিকেল আর ক্যাফেটেরিয়া। আসলে পড়ন্ত বিকেল এবং সেই বিকেলে যদি হয় মন মতো এক কাপ চা কিংবা কফি, আর যদি হয় পছন্দের মানুষ পাশে, তাহলে তো কথাই নেই, আড্ডাটি একেবারেই জমে যায়। এবং সে আড্ডাটা এত বেশি ভালো হয়, এত মনোমুগ্ধকর হয়, কি বলবো। আসলে প্রিয় মানুষ, পছন্দের মানুষ, এদের সঙ্গে আড্ডা মানেই ভরপুর আড্ডা। সবাই ভালো থাকুন, সাথে রান্নান ব্লগ চ্যানেলে পাশে থাকুন। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানাচ্ছি। আল্লাহ হাফেজ।